সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা, এই যে বৃষ্টি বাদলের দিন আইসা পড়ছে, আর অনেক বাতাস। সকালবেলা বাতাস চলেছে। সকালবেলায় কোকিল পাখি ডাকাডাকি শুরু করে দিছে। কোকিলের ডাক খুব সুন্দর। আর ওর সাথে সাথে বললে আরো বেশি করে চিৎকার করে। সব কিছু নিয়ে বৈশা করলাম রান্না বান্না। এখানে রাখছি আলু, এখানে টমেটো, এখানে আছে পুঁটি মাছ, এখানে তো মশলাই, এখানে আছে ঢেঁড়স। ঢেঁড়স ছোটো করে কাটছি, এগুলো ভাজি করবো। আর এখানে আছে পুঁটি মাছ, এই যে নদীর পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে কচুর লতি রান্না করবো। কচুর লতিগুলো ভাপ দিয়ে রাখছি, 2-3 দিন হয়ে গেছে, তো একটু শক্ত সন্দের লাগে। ভাপ দিছি, তাও একটু শক্ত। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দিই। মাছগুলো আরো ছোট হইতো, একসাথে সব দিয়ে রান্না করতাম। তো মাছগুলো একটু আগে ভাইজা নিব। পুঁটি মাছ কিন্তু অনেকটাই বড়। হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো, লবণ দেওয়া হয়। কয়দিন ধরে রান্না করতে গেলে তেল ছিটকে পড়ে। তেলের মাঝে কি পানি মিশাল নাকি বুঝতেছি না। তেলটা গরম হোক, আমি একটু পরেই দেবো, নালে লাইগা দেবো। এটা হলো বাউশ মাছ, ভিজায় রাখছিলাম, এখনো ছাড়ে না। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাব। ভাত রান্না হইলো, অনেক সবজি টবজি সব কিছু রেডি করলাম, তবু মাছ ছাড়ে না। তাড়াতাড়ি মাছ ছাড়ানোর কোনো পদ্ধতি আছে নাকি সবাই একটু জানাবেন।
এতটা পানি দিয়ে রাখছি অনেকক্ষণ ধরে, তাও ছাড়ে না। আজকে অনেক বাতাস, যে এই পাশে বাতাস হইতেছে, বাতাসের জন্য আগুন জ্বলে না, ধোয়া হইতেছে শুধু। রান্নাটাও দেরি হয়ে যেতেছে। এই মাছগুলো একবারে বেশি ভাজবো না, বেশি ভাজলে খাওয়া যাবে না। যেহেতু লতা যে শুকনা ঝোল রান্না করবো, হালকা একটু ভাজি করছি, হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। মরিচ দিবা কাটতে, ওইখানে মরিচ রাখছি। ধান কদ্দুর, আরে কারেন্ট নাই। কারেন্ট নাই। এটি বড়া খালে পরে রাখা লাগবো, নাহলে পয়সা দেবো। আমি মরিচ আনছি, এখানে দইয়া রাখছি, তুমি যে এটি দিলেই মাছ, সবজি, মশলা সব একসাথে কষায় নিচ্ছি। এখন হালকা একটু ঝোল দিয়ে দিন। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। যে আরও তো বাকি রয়েছে রান্না, এই যে ওই মাছগুলো এখন রান্না করবো। খাও, হ্যাঁ, গান গাইবা? খাওতে খাও, পারো? যেমন একটা গান শোনাইবা, সে গান খাও, খাওতে গান কইতা নি পারো না? মাত্র না কইলা গান পারা। হ্যাঁ, ও আডু ভাঙ্গা গেছে। কেমনে ভাঙছ? বইনে ভাঙ্গালছে। হ্যাঁ, তেলা মারছে বইনে। তুমি কি দা করছিলা? তুমি বলে বইনারে মারো। হ্যাঁ, সেই দিন বলে মারছো। আমার তেলায় হারছে। হুম, বাড়ি দিছে। হ্যাঁ, বাড়ি দিছে। তোমার বোন কো আইসা না?
বন্ধ বন্ধ হয়ে গেছে কেত লাগাইছে যাচ্ছে হেজা টোয়া মামা কো বাড়িত না আসবে আর না আতলে হারো না তোমরার বলে কেত আছে কত হ্যাঁ মানুষে তো কয় তোমরার কেত আছে কত বড় ঘর বানছো কি সুন্দর করে কয়রা যে সুন্দর করে ঘর বানছে বলো অনেক সুন্দর বলে তোমরা ঘরটা ইয়ারা তু হ্যাঁ ইয়ারা তু কোনডা গান্ডা না দে আমার পুত্রী হ্যাঁ মামা পুত্রী না ও মামা তুলছি কিদা তুলছি জানা না যাইতেছে এই যে দুধ ধরে আমি আতলে কারেন্ট নাই হলো ঢেঁড়স ভাজছি ঢেঁড়স ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিতেছি এখন রান্না করবো মাছ রামতে রামতে দিন শেষ ঢেঁড়স ভাজি হয়ে গেল নামিয়ে নিলাম সুন্দর সবুজ কালার মা ওই পাশে খাবার বলছে পুঁটি মাছের চড়চড়া দিয়া চড়চড়া না কেদা কেদা জ্বলবে কেমন হয়েছে তরকারি ভালো হয়েছে ছোটো মাছ কষের লতি কিন্তু খুব স্বাদ সাথে দুটো ঢেঁড়স দিছি এখন এই যে আরো পদ বাকি রয়েছে শেষ আর হয় না তুমি বাজিলে এবার একটু মা না কেন অনেকটি মাছ ও না এই সবজি হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইলাম আর এই পাশে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলা দিয়া দিব বলছি দিলাম এসো আহইব বললে হবে না এসে
রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো এই যে এখন দেখা যায় আবার একটু রোদ উঠছে, এই যে সবাই ধান দেওয়া শুরু করছে। মাটি কিন্তু ভিজা, তারপরে তো ধান দেওয়া লাগবে। যে ধান আনছে ওই ধান আবার 2-3 দিন থাকলে নষ্ট হয়ে যাব। ওই যে সবাই ধান দিতেছে। দেওয়া হয়েছে, এই আর অর্ধেকটি রয়েছে, কম অর্ধেকটি, বেশি অর্ধেকটি দেওয়া হয়েছে। তুলসী পাতার মতো গাছ, এটারও বলে বন তুলসী। ফুলগুলো অনেক সুন্দর। হসে উঠছে, কুত্তার বাচ্চাটি দেখলে দৌড়ে গিয়ে দিল, আইতে পারল না। ওই যে খাওয়ান ভাই না, কি করবো, হিসরা তখন নিয়ে ফেলাইয়া দে। তিনটে বস্তা বইরা বইরা তারা খারে